হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই দেখো মা সকাল সকাল গাছের থেকে কাঁঠাল পেড়ে এনে, তো বুঝতেই পারছো আজকে কাঁঠাল রেসিপি হবে। আর রেসিপিটা মা করবে। মা বলছে যে আজকে কাঁঠালের একটু আলাদাভাবে রেসিপি বানাবে, আইটেম করবে কাঁঠালের। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মা কীভাবে কাঁঠালটা বানায়। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তার আগে দেখিয়ে দিচ্ছি, এই দেখো মা কী রান্না করেছে। এটা মিষ্টি কুমড়োর ডোগা, আর এখানে দিয়েছে আলু, বেগুন, বাঁধাকপি দিয়ে মা এটা বানিয়েছে। আর পটল ভাজা করেছে। আর এদিকে ডাল, মুগের ডাল বসিয়ে দিয়েছে মা প্রেশার কুকারে। তো একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো মা কাঁঠালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছে, আর ওখানে মশলাটা পেস্ট করা আছে। আবার তোমাদেরকে একটু পটলটা দেখিয়ে দিলাম। আর আমি দেখো সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাড়িতে এসেছি। এসে দেখি মা কাঁঠাল পাড়ছে। তো মাকে বললাম দাঁড়াও আমি একটু ভিডিও শ্যুট করি। তারপরে যে তো এইভাবেই দিনটা শুরু হলো আমাদের। তো দেখো বন্ধুরা, আমি একটু এইগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। মা এখন কাঁঠালটা করবে। আর এইদিকে দেখো মা কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছে, ভাজা ভাজা করেছে। এখন মা আলুটাও দিয়ে দিয়েছে, আলুটা ভালো করে ভাজা করছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো মার আলুটা কিন্তু প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মা এখন মশলাটা দিয়ে দিল। আর এই দিকে দেখো মা একটু মশলাটা প্লেটে ছিল, জল দিয়ে ধুয়ে দিয়ে দিল। আর এটা ভালো করে ফ্রাই করবে এখন। তো মা ফ্রাই করতে থাক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা মার দেখো মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এখন মা কাঁঠালটাও দিয়ে দিয়েছে, কাঁঠালটা দিয়ে ভালো করে ফ্রাই করছে। আর মশলার তো তোমরা দেখেছো, ওখানে কাঁচা লঙ্কা পেস্ট ছিল, তারপর আদা পেস্ট ছিল, তো জিরে গুঁড়ো সবই দিয়েছিল মা, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর মা এখন এখানে লবণ আর চিনি দিয়ে দেবে। তো দিয়ে তারপর ভালো করে ফ্রাই করবে। এই দেখো মা দিয়ে দিল, লবণও দিয়ে দিয়েছিল, এখন চিনিটা দিয়ে দিল। এখন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে মার। মা এখন জল দিয়ে দিল, এই দেখো। আর লাস্টে কিন্তু আরেকটা জিনিস দেবে, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে পারবে তাহলে মা কি দিয়েছে, না হলে কিন্তু তোমরা মিস করবে। এই দেখো বলতে বলতে মা নিয়ে চলে এসেছে। এই দেখো এখানে কি আছে জানো বন্ধুরা? তো মা এখানে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ পেস্ট করে দিয়ে দিল। আহা কি সুন্দর কালার এসেছে। দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল, দারুণ দারুণ। আর মার হয়ে গেছে কাঁঠালের রেসিপিটা। আর লাস্টে দেখো একটু ঘি দিয়ে দিয়েছে মা, আর সাথে চাটনি হয়েছিল। তো বন্ধুরা আবার পরে দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম। দুপুরে রান্না বান্না দেখানোর পর আর হয়নি ভিডিও শুট করা। ওই দেখো দুইটা শালিক বসে আছে, এই দেখো দুইটা শালিক বসে আছে। বন্ধুরা সত্যি মানে কি
কি বলবো, সাংঘাতিক ঝাল আমাদের গাছের লঙ্কা। এই দেখো পাকা পাকা লঙ্কা, ওই দেখো। তোমরা কে কে খাবে বলো আমাদের গাছের লঙ্কা? চলে আসো লঙ্কা নিতে। এই দেখো আমাদের গাছের নিম গাছ, নিম গাছ। এই দেখো নিম পাতা আর রেড মরিচ আর পেয়ারা গাছ। এই দেখো ওই দেখো জল জমে গেছে। এই দেখো জল জমে গেছে, ওই দেখো জল জমে গেছে, জল। বন্ধুরা আবার পরে দেখা হবে তোমাদের সাথে। এখনের মতন টাটা, গুড বাই, গুড বাই। বন্ধুরা দেখো, রাতে চলে আসলাম রান্নাঘরে। এখন করব ছানার বড়ার রসা। তার জন্য বসে পড়লাম আলু পটল বানানোর জন্য। এই দেখো আলু পটল আদা এখানে সব রেডি করে নিয়েছি। এই দেখো মশলাও রেডি করে নিয়েছি। আর মা বলছিল, দুপুরে তো রান্নাবান্নাগুলো অল্প অল্প ছিল, তো মা বলছিল ছানা বড়া করে রসা করো। তার জন্য এই যে আলু পটল দিয়ে ছানার বড়া রসা করব। তাই দেখো আমি এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে ছানার বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। ছানার বড়াগুলো ভেজে নেই, তারপর আলুগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলু আর সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। তো আলুগুলো ভেজে নিলে কি হয়, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পটল। তো পটলটাও ভেজে নেব। পটলটা ভেজে নিলে ভালো লাগবে খেতে। তো তার জন্য পটলেও একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে। বিকালে তো বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি, তারপর কমে গেছিলো। তারপর আবার এই যে এই এখন কটা বাজে, 9টা, তো এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো কি করব, আমি ভয়েস ওভার দিতে দিতে আবার দিতে পারছিলাম না, এরকমই করছিলাম। আর এই দেখো আমি এখন তেলে এই গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করছি। হয়ে গেছে আমার ভাজা। আর এই যে দেখো মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন এটাও ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। নিয়ে এই যে আমি আদাটা ভুলেই গেছিলাম দিতে, তো আদাটাও দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে এখন একটু ভালো করে ফ্রাই করে আমি দিয়ে দেবো এখানে জল। তো বন্ধুরা দেখো আমার ফ্রাই করা কিন্তু হয়ে গেছে। এখন আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এখন আমি আলু পটলটাও দিয়ে দিচ্ছি। আলু পটলটা ভালো করে ফ্রাই করব, এখন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ ডাল আছে, তার জন্য মাখামাখাই হবে। তো বন্ধুরা দেখো আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো রান্নাটা একটু বলবে সবাই কমেন্টের মাধ্যমে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।